হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো ইতিমধ্যে কিন্তু তোমাদের WBCS এর ফর্ম ফিল আপ কিন্তু তোমরা প্রত্যেকে অনেকেই হয়তো করেছো বা অনেকেই চিন্তা ভাবনা করছো করবে কি করবে না এরকম মানে করবে না নয়, করবে। এবার অনেকে ডিসিশন নিচ্ছে অপশনাল নিয়ে কি নেবে না নেবে। তো এই ডিসিশনের মধ্যে যারা অপশনাল হিসেবে ফিজিওলজিকে সিলেক্ট করেছো বা এটাকে তোমাদের লিস্টে রেখেছো যে এই অপশনালটা আমি নিলেও নিতে পারি, তো এই অপশনালের সিলেবাসটা তোমরা কি করে 6 মান্থের মধ্যে কমপ্লিট করবে সেটা তোমাদের সঙ্গে আজকে বলবো যে কিভাবে 6 মাসে তোমরা অপশনাল ফিজিওলজির সিলেবাসটা কমপ্লিট করবে। ঠিক আছে, দেখো ফিজিওলজি প্রথম কথা বলে রাখি, ফিজিওলজি অপশনাল কারা কারা নিতে পারবে? যারা আর্টসে আছো কিন্তু বায়োলজি আর নিজের বডিকে ভালোবাসো, আর সায়েন্সরা তো অবশ্যই পারবে। ফিজিক্স আর ম্যাথ বাদে যদি কেউ মনে করো সায়েন্সের দিক থেকে আমি একটা স্কোরিং অপশনাল নিতে চাই, তাহলে তোমরা এটাকে চুজ করতে পারো। আর আর্টসের মধ্যে কারা কারা নিতে পারবে? যারা বায়োলজি ভালোবাসো আর যারা নিজেদের বডি জানতে ভালোবাসো। ঠিক আছে, যাদের মধ্যে এই দুটো জিনিস রয়েছে সেই সমস্ত আর্টসের স্টুডেন্টরা অপশনাল ফিজিওলজি চুজ করতে পারবে। এবার কি আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে পড়ার কিছু স্টেপস রয়েছে, যাদের মানে ফিজিওলজি তারা বা বায়োলজি তারা পড়েনি তাদের পড়ার কিছু স্টেপ রয়েছে, এগুলো আমরা বলে দিই। আর আর কিসে কিসে পড়তে পারবে তোমরা কিন্তু বাংলা নোটস অ্যান্ড ইংলিশ নোটস, এই দুটোই কিন্তু অ্যাভেলেবেল। এই দুটো নোটই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, একদম ফুল নোটস কমপ্লিট এই দুটো নোটসই অ্যাভেলেবেল রয়েছে। যে আর্টসের স্টুডেন্ট বলে আমি বাংলায় তাহলে ইংলিশে কি করে পড়বো এরকম কোনো টেনশনের ব্যাপার নেই। ঠিক আছে, এবারে হলো আমরা জানবো যে কিভাবে 6 মাসে সিলেবাসটা কমপ্লিট করবে। দেখো এখানে তোমাদের আছে কটা চ্যাপ্টার? আছে হলো টোটাল 16টা চ্যাপ্টার। 16টা চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে 14টা চ্যাপ্টার। 16টার মধ্যে পড়তে হবে 14টা চ্যাপ্টার। কেন? যেই 1 নম্বর চ্যাপ্টারটাকে আমি বাদের খাতায় রাখি সেটা কি? নিউট্রিশন। বোঝানোর কিচ্ছু নেই, নিজেরা নোটটা পাবে, একদিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে, দুদিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে, পুষ্টি, ভিটামিন, কোন ভিটামিন কি, উৎস কি, কাজ, অভাবজনিত লক্ষণ কি, এই সমস্ত কিছু। আর 2 নম্বর চ্যাপ্টার হলো ইভিএস। ইভিএস মিনস এনভায়রনমেন্ট আর সোশ্যাল। হ্যাঁ, আমরা পুরো লিখলাম না, এনভায়রনমেন্ট অ্যান্ড
সোশ্যাল। তো এই দুটো চ্যাপ্টার তোমরা যদি মনে করো আমরা এই দুটো চ্যাপ্টারে 4 ডেজ দেব, 4 দিনে কমপ্লিট করব, কোনো ব্যাপার না কমপ্লিট করা। ঠিক আছে? যদি মনে করো না আমি 4 দিনে এই দুটো চ্যাপ্টারে কমপ্লিট করব, তাহলে আমার 16 র মধ্যে থেকে দুটো মাইনাস হয়ে বাকি থাকবে 14টা। তো 16টা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে কি আলোচনা করব? 6 মাসে কি করে কমপ্লিট করবে। তার মানে তোমাকে খুব তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করতে হবে, পড়ে শেষ করতে হবে। তো দুটো চ্যাপ্টার হয়ে গেল, বাকি থাকলো 14। এরপরে তোমরা কোন কোন চ্যাপ্টার পড়বে? এরপরে তোমরা পড়বে হলো 1 নম্বর রেনাল, 2 নাম্বার স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার, 3 নম্বর ওয়ার্ক ফিজিওলজি। এই 3টে চ্যাপ্টার আমি খুব বেশি করেও যদি ধরি, ধরলাম 10 ডেজ, 10 দিন, খুব বেশি করে আমি 10 দিন টাইম দিলাম। ঠিক আছে? 3টে চ্যাপ্টার, 3টে চ্যাপ্টারের জন্য আমি 10 দিন টাইম দিলাম। কারণ টানা একটা চ্যাপ্টার পড়ার থেকে অল্টারনেট করে পড়া ভালো। 10 দিনে তুমি যদি টার্গেট নাও এই 3টে চ্যাপ্টার তুমি কমপ্লিট করে ফেলতে হবে। চলো 10 দিনটাকে আমি 15 দিনই করে দিলাম। 5 দিন করে দিলাম এক একটাতে। 15 দিন। ঠিক আছে? 15 দিনে তুমি এই এক একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে ছিল কটা? 14, তার মধ্যে আরো 3টে কমে গেল। তাহলে কটা চ্যাপ্টার থাকলো আর? 11টা চ্যাপ্টার থাকলো। ঠিক আছে? আর তোমার দিন কত গেল? এদিকে 15 দিন, ওদিকে 4 দিন। টোটাল হলো 19, মানে ধরলাম 20 ডেজ। 20 ডেজে তোমার কতগুলো চ্যাপ্টার পড়া হয়ে যাচ্ছে? এদিকে হলো 2টো চ্যাপ্টার, এদিকে 3টে চ্যাপ্টার, 5 চ্যাপ্টার্স। 5 চ্যাপ্টার্স তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে 20 ডেজের মধ্যে। কনফিডেন্স কিন্তু এই জায়গাতেই অনেকটা বেড়ে যাবে যে আমার 5টা চ্যাপ্টার পড়া কিন্তু কমপ্লিট, আর 11টা চ্যাপ্টার আমার বাকি আছে। 1 মাসে আমি 5টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেললাম। তো এটাই হলো কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেবে। তো এই 20 দিন পড়ার পরে রিমেইনিং যে 10 দিন থাকবে, ফার্স্ট 1 মান্থ, ঠিক আছে? ফার্স্ট 30 ডেজ, তার মধ্যে এই 20 দিন হয়ে গেল, 20 ডেজ কভার, রিমেইনিং 10 ডেজ। এই 10 দিনে তোমরা কি করবে? রিভিশন করবে। কোন কোন চ্যাপ্টারগুলো? 5 চ্যাপ্টার্স অলরেডি কমপ্লিটেড। তো এই যে 5টা চ্যাপ্টার তুমি 20 দিনে কমপ্লিট করলে, সেটা বাকি যে 10 দিন থাকবে, 10 দিনে 5টা চ্যাপ্টার তুমি কি করবে? রিভিশন করবে। তার মানে 1 মান্থে তোমার 5টা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। কনফিডেন্স পেয়ে গেলে যে আমি 1 মাসে 5টা চ্যাপ্টার পড়ে ফেলেছি। ঠিক আছে? হলো? আচ্ছা, বাকি আমাদের কটা চ্যাপ্টার থাকছে? 11 চ্যাপ্টার। আচ্ছা, বাকি চ্যাপ্টার কটা থাকছে? এবার আমরা দেখব হলো 11 চ্যাপ্টার। 11 চ্যাপ্টার। তো 11 চ্যাপ্টারটা বলার আগে বলে রাখি, আমাদের এখানে কিন্তু অপশনাল ফিজিওলজি কিন্তু অনলাইন ক্লাস কিন্তু চলছে। অনলাইন ক্লাস চলছে। ফুল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বাংলা ও ইংরাজি। ঠিক আছে?
ইন্টারভিউ আমাদের এখান থেকে যারা অলরেডি নোটস নিয়ে পাস আউট করেছে তাদের ইন্টারভিউ কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখতে পারো কে কে আছে এর মধ্যে। বিভা রয়েছে, তো তোমরা কিন্তু বিভা ম্যাম আর বিশাল স্যারের ভিডিও কিন্তু দেখতে পারো, ওরাও কিন্তু তোমাদের মতোই স্টুডেন্ট হিসেবে ক্লাস জয়েন করেছিল। আজকে কিন্তু ওদেরকে তোমরা স্যার বলছো, বিভা স্যার, বিশাল ম্যাম, তো ওদের ইন্টারভিউ কিন্তু অলরেডি রয়েছে, ওরা অপশনাল ফিজিওলজি নিয়ে কিন্তু পাশ করেছে, অলরেডি কর্মরত রয়েছে, ঠিক আছে। তো ওদের ইন্টারভিউ রয়েছে, তোমরা দেখে নিতে পারো আর ফুল নোটস নিতে পারো, অনলাইন ক্লাস কিন্তু চলছে, ঠিক আছে। ডিটেলস আরও জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো, যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও। যদি মনে হয় আমার সঙ্গে পার্সোনালি কথা বলবে, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো, করে আমার নাম্বারটা নিয়ে নাও, নিয়ে আমাকে কল করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো রয়েছে হলো বাকি 11টা চ্যাপ্টার। বাকি 11টা চ্যাপ্টারের মধ্যে এবার তুমি কোন চ্যাপ্টারগুলো পড়বে? 5টা চ্যাপ্টার কমপ্লিট। 6 নম্বরে তুমি কি পড়বে? রেসপিরেশন, মানে নিঃশ্বাস প্রশ্বাস যে নিচ্ছ সেটা পড়বে 6 নম্বরে। 7 নম্বরে কি পড়বে? ব্লাড, ঠিক আছে। 7 নম্বরে কি পড়বে? ব্লাডের চ্যাপ্টার পড়বে। আচ্ছা, এই দুটো চ্যাপ্টার তোমরা 15 ডেজের মধ্যে কমপ্লিট করবে। 15 দিনের মধ্যে এই দুটো চ্যাপ্টার, কারণ নোটস তোমার কাছে অলরেডি রয়েছে, এই দুটো চ্যাপ্টার 15 দিনের মধ্যে তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে। তাহলে আমাদের সময় কতদিন হলো? 1 month 15 days, ঠিক আছে। তাহলে ছিল হলো 11টা চ্যাপ্টার, আরও দুটো চ্যাপ্টার আমরা পড়ে ফেললাম, তাহলে কটা চ্যাপ্টার বাকি থাকবে? 9 চ্যাপ্টার্স বাকি থাকলো, ঠিক আছে। বাকি থাকলো হলো 9টা চ্যাপ্টার। এবারে এই যে 15 দিন, ঠিক আছে, 15 দিনের পরে তাহলে আরও কি থাকছে? রিমেইনিং 15 ডেজ থাকছে। রিমেইনিং 15 ডেজ থাকছে, তাহলে আগে তুমি কতগুলো চ্যাপ্টার কমপ্লিট করেছো? 5টা চ্যাপ্টার, এখন করলে আরও দুটো চ্যাপ্টার। এই রিমেইনিং 15 ডেজে তুমি কি করবে? রিভিশন করবে 7টা চ্যাপ্টার রিমেইনিং 15 দিনে। দেখো, সিলেবাস শেষ করা মানে এই নয় তুমি একবার করে রিডিং দিয়ে চলে গেলে, হ্যাঁ। তোমরা, আমি যদি ওরকমভাবে তোমাদের বলে দিই, তোমরা কি বলবে যে ম্যাম একবার করে রিডিং দিয়ে তো সবাই হতে পারে, আমার তো পড়াটা তৈরি হতে হবে। তো রিমেইনিং যে 15 দিন, সেই 15 দিনে তুমি 7টা চ্যাপ্টার রিভিশন করবে, কারণ তুমি 5টা চ্যাপ্টার অলরেডি একবার রিভিশন করেছো, সেখানে কিছু জিনিস তোমার প্লাস পয়েন্ট রয়েছে, কিছু জিনিস মাইনাস পয়েন্ট রয়েছে। এবারে তুমি কি করবে? সেই মাইনাস পয়েন্টগুলোকে একটু ভালো করে করলে, যেগুলো প্লাস পয়েন্ট তোমার রয়েছে মানে ভালো করে তৈরি, সেগুলো জাস্ট চোখ বুলিয়ে চলে গেলে, তাই তো। আর যেগুলো একটু তুমি জানো যে আমার এই 5টা চ্যাপ্টারে এই জায়গাগুলো উইক, সেগুলো কিন্তু এই জায়গায় কভার হয়ে যাবে। সাথে রেসপিরেশন আর ব্লাডটাও কিন্তু আরেকবার রিভিশন হয়ে গেল, ঠিক আছে। টোটাল 7টা চ্যাপ্টার তোমার রিভিশন কমপ্লিট, মানে মোটামুটি 50% সিলেবাস কমপ্লিট ধরে রাখতে পারো। অ্যাপ্রক্সিমেট 50% সিলেবাস কমপ্লিট। কত দিনের মধ্যে? 1 month 15 ডেজ, এদিকে 15 ডেজ, মানে টোটাল 60 ডেজ। উইদিন 60 ডেজ। দেখো, সময় দিতে হবে, পড়তে গেলে সময়, আমি তোমাদেরকে পড়ার ধরন, স্ট্র্যাটেজি সব বলে দেবো, কিন্তু তোমাকে সময় দিতে হবে, কারণ
যখন তুমি একবার সিলেবাসটা কমপ্লিট করে ফেলবে তারপরে মনে হবে না আমার তো একবার করে পড়া আছে, এবার শুধু রিভিশন করলেই হবে। তো তারপর থেকে তুমি সময়টা একটু অল্প দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ফার্স্ট এফোর্টটা কিন্তু একদম জি জান লাগিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, তো মোটামুটি আমরা এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে? এবারে ভাইটাল কিছু চ্যাপ্টার রয়েছে। কি, কি চ্যাপ্টার রয়েছে? তাহলে 6 মান্থের মধ্যে 2 মান্থ হয়ে গেল। বাকি আছে হলো 4 মান্থস। এবারে তোমাকে যে কটা চ্যাপ্টার বলবো, একটা হলো নার্ভাস সিস্টেম অ্যান্ড নার্ভ মাসেল। ঠিক আছে? আচ্ছা, 8, 9 নার্ভাস সিস্টেম, নার্ভ মাসেল। নাম্বার 10 এ রয়েছে হলো সেন্সারি ফিজিওলজি। নাম্বার 11 এ রয়েছে হলো এন্ডোক্রাইন। ঠিক আছে? এন্ডোক্রাইন। নাম্বার 12 এ রয়েছে হলো হার্ট। 13 এ রয়েছে হলো রিপ্রোডাক্টিভ। 14 এ রয়েছে হলো বায়োফিজিক্স। 15 এ রয়েছে হলো বায়োকেমিস্ট্রি। 16 এ রয়েছে হলো মেটাবলিজম। তো এই কটা সেকশনকে আমরা 3টে ভাগে ভাগ করব। এই পর্যন্ত একটা ভাগ, এই দুটো একটা ভাগ, এর দুটো একটা ভাগ। কেন এরকম ভাবে ভাগ করলাম? দেখো, হার্ট আর রিপ্রোডাক্টিভটা ইজি। ঠিক আছে? তো এই যে তোমার এখানে 2 মাস কমপ্লিট হলো, এরপরে তুমি নেবে হার্ট আর রিপ্রোডাক্টিভ। ঠিক আছে? হার্টের চ্যাপ্টার আর রিপ্রোডাক্টিভের চ্যাপ্টার তুমি কমপ্লিট করবে কত নাম্বার? 12 আর 13। এই দুটোর জন্য 15 ডেজ। ঠিক আছে? 15 ডেজ দেবে। তারপরে লাস্ট 5 ডেজে রিভিশন। আচ্ছা, 5 ডেজ না, চলো 15 ডেজই করে দিই। 3 মাসে বলছি। ঠিক আছে? 15 ডেজে তুমি কি করবে? 12 আর 13 পড়বে। হুম? 12 আর 13, এর আগে যদি কারো হয়ে যায় কমপ্লিট তাহলে তো খুব ভালো কথা। তো 15 দিনে পড়বে, আর বাকি 15 দিন তোমরা কি করবে? রিভিশন করবে। কোন কোন চ্যাপ্টার রিভিশন হবে? এখানে আমরা কি কি কমপ্লিট করলাম? দেখো, এই যে রেসপিরেশন আর ব্লাড। ঠিক আছে? এখানে 15 দিনে তুমি কি কি রিভিশন করবে? 1 নম্বর হলো রেসপিরেশন, এটা হলো ভাইটাল, রিভিশনটা হলো মাস্ট। ঠিক আছে? 2 নাম্বার হলো ব্লাড। 3 নম্বর হলো তোমার হার্ট। আর 4 নম্বর হলো রিপ্রোডাক্টিভ। ঠিক আছে? এই চারটে তুমি 15 দিনে কমপ্লিট করলে। তাহলে আমাদের কতগুলো চ্যাপ্টার হয়েছিল? কমপ্লিট হয়েছিল এখানে দেখো 7টে চ্যাপ্টার, যুক্ত হলো আরো 2টো চ্যাপ্টার। তাহলে কটা চ্যাপ্টার কমপ্লিট হলো?
নাও কমপ্লিটেড 9 চ্যাপ্টার্স, 9টা চ্যাপ্টার আমরা পড়ে ফেলেছি। এইবারে বাকি থাকলো হলো এই 3টে ভাইটাল চ্যাপ্টার। এইদিকে হলো এই 4টে, এইদিকে হলো এই 3টে। এই 3টে নিয়ে অনেকে ভয় পায়। এই 3টে পড়ার কিছু বেসিক রুল রয়েছে। যারা আর্টসের স্টুডেন্ট আছো তাদের কিছু স্টেপস ফলো করতে হবে, আর যারা সায়েন্সের আছো কিন্তু এখন অত মনে নেই তাদেরও কিছু স্টেপস ফলো করতে হবে। ঠিক আছে? আর্টসের আর সায়েন্সের। তো ভয় পাওয়ার কিছু নেই, সব সমস্যার সমাধান আছে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, নার্ভাস সিস্টেম আর নার্ভ মাসেল এই দুটো আমরা একসাথে পড়বো। ঠিক আছে? নার্ভাস সিস্টেম, নার্ভ মাসেল এই দুটো আমরা একসাথে পড়বো। সেন্সারি পড়বো, এন্ডোক্রাইন পড়বো। এই 3টে অল্টারনেট করে পড়তে হবে এবং সব থেকে বেশি এফোর্ট এই 3টেতে ভালো করে দিতে হবে। একদম 200%। জানি না এটা কি করে কেটে গেল। আচ্ছা, নার্ভাস সিস্টেম, নার্ভ মাসেল, সেন্সারি আর এন্ডোক্রাইন। ঠিক আছে? এই দুটোকে আমরা হলো একসঙ্গে পড়ব। সেন্সারি আর এন্ডোক্রাইন এই জায়গাটায় তোমাদের 200% এফোর্ট দিতে হবে। এইটাকে যদি একবার ওভারকাম করে যেতে পারো, ফিজিওলজি নিয়ে আর কোনো টেনশন নেই। ঠিক আছে? তো এই 3টের জন্য আমি এটাকে একটা চ্যাপ্টার হিসেবেই মানে ইনক্লুড করছি। এই 3টের জন্য তোমাদেরকে এফোর্ট দিতে হবে। কিভাবে এফোর্ট দেবে? এই 3টের জন্য তোমাদের দিলাম হলো 45 ডেজ। এই 3টের জন্য কতদিন টাইম দিলাম? 45 ডেজ। তার মানে 3 15 45। এক একটা চ্যাপ্টারের জন্য তোমরা 15 দিন করে টাইম পাচ্ছ। কিচ্ছু না, শুধু লিখবে আর পড়বে, লিখবে আর পড়বে। এই এফোর্টটা একবার দিয়ে দাও, ব্যাস দেখবে এরপরে শুধু আর কষ্ট হবে না। প্রথমবারই যেটুকু কষ্ট। 45 ডেজ তার মানে 1 মান্থ 15 ডেজ। আমাদের ছিল কতদিন? এদিকে ছিল হলো 60 দিন, এদিকে 15 15 30, মানে 90 দিন, মানে 3 মান্থ কমপ্লিট হয়ে গেছিল, তাই তো? তাহলে 3 মান্থ, এখানে হচ্ছে হলো 4 মান্থ 15 ডেজ। ঠিক আছে? 4 মান্থ 15 ডেজ। এবার বাকি এখানে যে 15 দিন তুমি পাচ্ছ, বাকি যে 15 দিন, এই 15 দিনে তুমি দেবে হলো রিভিশন। কি রিভিশন দেবে? নার্ভ, এটা বলতেই নার্ভাস সিস্টেম আর নার্ভ মাসেল দুটোই। সেন্সারি, নার্ভ, সেন্সারি আর এন্ডোক্রাইন, এই 3টে হলো তুমি রিভিশন দেবে এই 15 দিনে। তার মানে টোটাল 1 মান্থ কিন্তু তোমার এই চ্যাপ্টারটাতেই ফোকাস চলে গেল। কেন রিভিশন বললাম? একবার 15 দিনের এই 1 মাস 15 দিন টাইম নেবে, নিয়ে কমপ্লিট করবে, করে বাকি 15 দিনে তুমি রিভিশন দেবে যে উইক সেকশনগুলো রয়েছে। ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমাদের কতগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল? ওদিকে ছিল হলো 9 চ্যাপ্টার, এবার এদিকে হলো 4টে চ্যাপ্টার। টোটাল 13 চ্যাপ্টার্স কমপ্লিট। ঠিক আছে? কত দিনে? 5 মান্থ। এবার বাকি যে 1 মান্থ রয়েছে, বাকি যে 1 মান্থ রয়েছে এই সময় তুমি করো হলো বায়োফিজিক্স, তুমি করো হলো বায়োকেমিস্ট্রি, তুমি করো হলো মেটাবলিজম। ঠিক আছে? এই 3টে চ্যাপ্টার তুমি কমপ্লিট করো বাকি 1 মান্থ টাইমে। সময় নাও, নিয়ে কমপ্লিট করো। তারপরে তুমি আবার 15 দিন দাও এই কটা চ্যাপ্টার রিভিশনের জন্য। কারণ তোমার কমপ্লিট তো হয়ে গেল। 6 মাসের মধ্যে 1 মাস ধরে তুমি 3টে চ্যাপ্টার পড়বে, ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে পড়তে পারবে। তো 6 মাসের মধ্যে এবার কমপ্লিট করতে পারবে। এবারে দেখো, মূল যে ফোকাস, ঠিক আছে? মূল ফোকাস তোমাকে করতে হবে হলো 12টা চ্যাপ্টার এক্সামে। কেন 12টা চ্যাপ্টার? কারণ তোমাদের যে কোশ্চেন প্যাটার্নে যেখানে গ্রুপ এ তে আউট অফ 10 6টার অ্যান্সার করতে হয়, তার মানে তুমি স্কিপ করার অনেকগুলো অপশন পাচ্ছ। এবার তোমার গ্রুপ এতে যেই যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, তুমি যদি একটা চ্যাপ্টার স্কিপ করো বা অল্প পড়ো, কম এফোর্ট দাও, তাহলেও কিন্তু তুমি এখানে 6টা অ্যান্সারই করতে পারবে। খুব ভালো করে মনে রাখবে, স্মার্ট ওয়েতে পড়তে হবে। তুমি অনার্স পড়ছো না, ঠিক আছে? তোমাদের তো আর সব লিখে দিতে হয় না, তোমরা আবার স্কিপ করে করে চলে যাও। ঠিক আছে? তুমি মনে রাখবে। স্মার্ট ওয়েতে স্টাডি করতে হবে কিসের জন্য? হাই স্কোর করার জন্য। তো এখানে তুমি 4টে প্রশ্ন বাদ দিতে পারছো। এবার 4টে প্রশ্নের মধ্যে তোমার যদি একটা চ্যাপ্টার একটু কম পড়া থাকে, তুমি যদি সেটাকে বাদ দাও, কোনো অসুবিধার ব্যাপার নেই। ঠিক আছে? তাহলে হাই স্কোর করতে গেলে তোমাকে একটু স্মার্ট ওয়েতে পড়তে হবে, এবং মূল ফোকাস কিন্তু 16টার মধ্যে 12টা চ্যাপ্টারে তোমাকে দিতে হবে। তুমি এখানে বাদ দেওয়ার কিন্তু অনেক অপশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো বোঝা গেল কিভাবে 6 মাসের মধ্যে তোমরা অপশনাল ফিজিওলজির সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। এবার যারা আর্টসের আছো বা সায়েন্সের আছো, যাদের বায়োলজি পড়তে ইন্টারেস্ট আছে, যাদের নিজের বডির কাজ সম্বন্ধে জানতে ইন্টারেস্ট রয়েছে, যে খাচ্ছ তারপরে কি ঘটছে, তোমার সুগার বেড়ে গেলে কি হচ্ছে, কিভাবে ইউরিন ফর্মেশন হচ্ছে, এই সমস্ত যদি জানার ইন্টারেস্ট থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে আমাদের অনলাইন ক্লাসে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ফুল নোটস একদম তৈরি পেয়ে যাবে, যেটা পড়ে, যেই নোট পড়ে অলরেডি বিভা বিশাল ওরা র্যাঙ্ক করেছে, সেম নোটস তোমরা পাবে, ইভেন আরও এক্সট্রা কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে। ঠিক আছে? তো ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও। আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমার সঙ্গে দেখা হবে, সরি, তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।